আশা করি অবশ্যই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ চলে এলাম দেওঘর এপিসোড 2 নিয়ে। তো আগের পর্বে তোমরা দেখতেই পেয়েছো যে বর্ধমান থেকে আমরা দেওঘর কী করে এলাম এবং হোটেল নিলাম, হোটেলটা কেমন সেটাও দেখালাম। তো এইবার তোমাদের দেখাবো এখানে কী ঘোরার জায়গা আছে, কীরকম বাজেট পড়বে অটো, এবং এখানকার দুপুরবেলায় খাওয়া দাওয়া সব দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকো, শেষ অবধি থাকো, ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো চলো। আর হ্যাঁ, প্রথম আমাদের জায়গা হবে শিবগঙ্গা ঘাট, এবং সেখানেই আমি আজকে স্নান করবো। তো স্নান করার পর পুজো দেবো, তারপর খেয়ে সব টুরিস্ট স্পটগুলো ঘুরবো। তো ততক্ষণ দেখো তোমরা এবং সঙ্গে থাকো। তোরা আমাদের ফার্স্ট ট্যুর হচ্ছে, আমরা এখন যাচ্ছি শিবগঙ্গা ঘাটে। তো শিবগঙ্গা ঘাটে গিয়ে এখন আমরা স্নান করব, স্নান করে তারপর পুজো দেবো। তো চলো যাই, ওখানে কেমন ব্যবস্থা আছে স্নান করা তো দেখাই, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে শিবগঙ্গা ঘাটে। এবার আমরা মন্দির দিকে বেরিয়েছি, মন্দির দিকে বেরিয়েছি। তো এবার পুজো দেবো। যদি মন্দিরে ক্যামেরা অ্যালাউ হয় তাহলে দেখাবো, না দেখানো, ক্যামেরা না অ্যালাউ হলে দেখাবো না। তো দেখো, যাচ্ছি, সঙ্গে থাকো। অনেক দূর, অনেক ওই সাদাপাড়া মন্দিরটা। এবার ছবি তুলবো একটা। আমার হাতে ছিটকে যাবে, কিন্তু বোতলটা আমাকে দে, বোতলটা আমাকে দে। একসাথে ধরবি বাবা। হ্যাঁ, ডালাটা মহাদেব বন্ধুরা। তো আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরে ছবি তুলতে পারলাম না, কেন প্রচুর ভিড়। ছবি তুলতে গেলাম, তার জন্য মোবাইলের ওপর দুধ ঢেলে দিল, এরকম বাজে অবস্থা। সবই ঠিকঠাকভাবে পুজো দেওয়া হয়েছে, কিন্তু প্রচুর ভিড় এবং জনসাধারণের এত ভিড় যে কোনো সাধারণ কোনো মানুষই আর ভালো করে শিবের পুজো, বাবার পুজো করতে পারছে না। তো এটা বলবো প্রশাসনের একটু লক্ষ্য রাখতে। বাকি সব ঠিক আছে, পুজো ভালো করে হয়েছে। যে ঠেলাঠেলি করে অনেক মানুষ পড়েও গেছিলো, তো ভালোই হয়েছে, দর্শন পেয়েছি। এখন হোটেলে আছি বন্ধুরা, এবং ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন হোটেলে আছি। এবার কিছুক্ষণ পর এবার ঘুরতে বেরোবো। আমরা সকাল 9টার সময়, সকাল 5:30টার সময় আমরা পুজো দিতে গেছিলাম, 9:30টার সময় ফিরেছি। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। তো এবার আমরা ঘুরতে যাবো অটো ভাড়া করে, তো সেটা দেখাবো তোমাদেরকে, দেখো বন্ধুরা। এবার আমরা হোটেল থেকে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘুরবো, আর সৎসঙ্গ মন্দির অত দৌড়গুলো ওটার সঙ্গে খাবো। তো ওখানে খাবার কেমন, বিনামূল্যে সব দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চিকুট পাহাড়। তো চিকুট পাহাড়টা তোমরা দেখিয়ে দিই নিচে থেকে, তারপর উঠে দেখাবো। চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে চিকুট পাহাড়, নিচে থেকে ভিউ। এবার চলো তোমাদের উপর থেকে দেখাই উঠে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বান্দর। এখানে মোবাইল, খাবার দাবার সামলে লাগবে,
কেন হাতে কিন্তু বাঁদর টেনে নিতে পারে, এর একটু খেয়াল রেখো। ওই রকম না, তুই ঠাকুরের ছবিটা তোর আর দেখ ওই লাগা তাড়াতাড়ি কর চার পাঁচ কর। তোর মামা আসতে দেওয়া নাই ওটা দাঁত দেন ব্যস্ত আমি যেমন চলে চুপ কেনা হবে না, চলো আমার সব দাও, টাকা এখানে বাদ দাও। তো বন্ধুরা দেখতে পেলে আগে ত্রিকুট পাহাড়টা ঘুরে এলাম। ওখানে পাহাড়ে পাহাড়ে উঠে কটা মন্দির আছে দেখাবে, আর বান্দরের সঙ্গে ছবি তোমাকে ছবি তোলাবে, ব্যাস এই কটাই, আর কিছু নেই। এখন আমরা তপবনে গিয়ে ঘোরার জায়গায় দেখাচ্ছি, সঙ্গে থাকো। ওই দিক দিয়ে এসে সোজা এরম করে উঠলে মন্দির, বুঝতে পারলেন? এখানে সামনে সবাই চটি খুলে ভিতরে যাও। प्रसादটা দিয়ে দেবে ওখানে কড়ি ভোগটা কোনটা কি আছে এখানে দাও কড়ি ভোগ আছে তো দিয়ে দাও, কড়ি ভোগটা এখানে চাপাবে দিয়ে দাও। আরে বাবা আমাকে কোলে না পায় ছাগল লাগবে নিচে দিয়ে মন্দির দর্শনের ওপরে এসছে, এরকম একটা জায়গা পাবে দেখতে। এখানেও একটা মন্দির আছে শিব ঠাকুরের, দেখতে দেখো তোমরা। শিব ঠাকুরের বাবার মাথায় জল আসছে সবসময়, বাবা কি জানো মাথা 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 খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা আমরা দেখে নিলাম এই শিবের একটা ইতিহাস আছে, যে এই শিবটি নাকি রাবণ মাটির নিচে থেকে শিবটিকে বার করেছিল। তো শুনি কেমন রোমাঞ্চকর ব্যাপার আছে, তো খুব ভালোই জায়গা এটা। আর এখানে আর একটা শিব আছে, দেখাই তোমাদের, চলো। বন্ধুরা আমরা এবার এলাম জগৎবন্ধু আশ্রমে। জগৎবন্ধু আশ্রমে এসে দেখলাম জগৎবন্ধু আশ্রম বন্ধ, তাই বাইরে থেকে ছবি তুলছি, তোমাদের ভিডিও দেখায়, ছবিটা দেখো এবং তার মজা নাও। না নিয়ে চলে যাচ্ছে আমরা এবার এলাম নৌলক্ষা মন্দিরে। তো নৌলক্ষা মন্দিরটা তাও বন্ধ, তো নৌলক্ষা মন্দিরে তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। বাইরে থেকে কেন মন্দিরটা বন্ধ এবং মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। বন্ধুরা আমরা নৌলক্ষা মন্দির দেখে এসে এখন হোটেলে এলাম, এবার হোটেলে এসে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো, যে কি কোন হোটেলে খাচ্ছি, খাবারের কত প্রাইস সব তোমাদের দেখাবো, তারপর আবার ঘুরতে বেরোবো। তো
সঙ্গে থাকো। আমরা এবার খেতে যাচ্ছি, তো চলো কোন হোটেলে খাচ্ছি, হোটেলটা কত দূর, আর হোটেলে খাবার প্রাইস কেমন এবং কোয়ালিটি কেমন তোমাদের দেখাচ্ছি। চলো, আমরা এই হোটেলটা খেতে দিচ্ছি বাবা কা ধাবা। এখানে নর্মাল থালি হচ্ছে 70 টাকা, স্পেশাল থালি হচ্ছে 110 টাকা, আর মহাদের থালি হচ্ছে 140 টাকা। আমরা নর্মাল থালি নিয়েছি। নর্মাল থালিতে আছে ভাত, পাঁপড়, ডাল, স্যালাড, আলু ভাজা আর একটা তরকারি। বেশ ভালোই খাবার দিয়েছে। চলো খেয়ে নিয়ে কথা বলছি। চলো, আর খাবার রিভিউটা দিচ্ছি তোমাদের। চলো, তো হ্যাঁ বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো ফিরে এলাম আবার। তো আমরা আজ প্রথমেই চলে এলাম নন্দন পাহাড়ে মনোরঞ্জন পার্কে। তো এইখানে আমাদের 10 টাকা করে টিকিট চার্জ নিল, আর কি ভেতরে ঘোরার জায়গা আছে আমাদের ঘুরিয়ে দেখায়। চলো দেখো। পাটা নড়ছে তো লোকগুলো। এইগুলো কেন ওইটা, আর পাহাড়ের উপর ঘরগুলো কেমন লাগে রে। আচ্ছা ঘর তো দেখতে পারলে আমরা নন্দন পাহাড় মনোরঞ্জন পার্ক থেকে ঘুরে এলাম। এবার আমরা যাচ্ছি সৎসঙ্গ আশ্রম। তো বন্ধুরা, সৎসঙ্গ আশ্রমে যাবো, ওখানকার সৌন্দর্য দেখাবো। তো দেখো যে ওখানকার সৌন্দর্য, ওখানে শুনেছি নাকি সুন্দর সুন্দর পশু পাখি থাকে। তো দেখি, চলো। के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सुना ताना देर ना ताना देना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ বন্ধুরা, আমরা এবার চলে যাই সৎসঙ্গ আশ্রমে। তোমরা দেখতে পাচ্ছ।
এরপরে ইয়ে হোক তো বললাম তো 3 মাস পর বলেছিল রামদা যাচ্ছে। মামা বলছিল ওখানে থাকবি। এদিকে দেখ রাগ হয়েছে কিসের মন্দিরটা কোন দিকে? তুই যখন করবি ওকে কাটবি। দেখো মাপ আছে আর তোমার কাছে আসছে না এখানে আছে। এখানে ছিল তোমাদেরকে দেখলো যে পালিয়ে গেল। 500 টাকাটা বকা ঢুকে দাও। সুন্দর সুন্দর পাখি। हाँ डब्लू बस बस आ रहा है उधर से हाँ मम्मी आ जाओ चलो আমি চাইছি যে আনন্দবাজার যেখানে খাওয়ানো হয় ভোগ, তো আমরা মেন গেট দিয়ে ঢুকে বিল্ডিংয়ের পাশ দিয়ে এসে এখানে এসেছি। তো এখানে সিঁড়িতে উঠবো, উঠে জুতো খুলে হাত ধুয়ে ভোগ খেতে বসবো। আর ভোগের কোয়ালিটি কেমন বলো, ভোগ তো সবসময় ভালো হয়। তো চলো তোমার দেখাই সব ব্যবস্থা। ওরা খাওয়া হয়ে গেছে, এবার খাওয়া হয়ে যাওয়ার পর খাওয়ারে কী কী ছিল বলে দিই, দেখার সুযোগ পাইনি তখন। ভাত, ডাল, একটা তরকারি আর একটা আচারের মধ্যে কী ছিল, খুব ভালো করে খেয়েছি বন্ধুরা। কোনো বিনা পয়সায় তোমরা ভালো করে যতক্ষণ ইচ্ছে খেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা নষ্ট করো না, সেটাই আমার বলা। আর বন্ধুরা নোংরা করো না। তো এছাড়া এইসব ছেড়ে বাকি সব ঠিক আছে। তো এরপর দেখি কী করা যায়, হোটেলে ফিরবো, নাহলে একটা অন্য জায়গায় ঘুরতে যাবো। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা দেখতে পেলে আমরা আনন্দবাজার থেকে খাওয়া দাওয়া করে বলেছিলাম ঘুরতে যাবো, কিন্তু এখন আর ঘুরতে যাইনি, একবারে হোটেলে চলে এসেছি। কাল সকালে ট্রেন আছে বন্ধুরা। তো এই যা ঘুরলাম সেগুলি হচ্ছে আমাদের এই পর্বে ঘোরা। তো কালকে আমরা অর্থাৎ 23 তারিখ আমরা ট্রেন ধরে, অনন্য এক্সপ্রেস ধরে আমরা বর্ধমান যাব। ট্রেনটি কলকাতা অবধি যায়। তো এই ট্রেনটি করেই আমরা যাব, কালকের জার্নিটাও আসবে। তো দেখো তোমরা। আর বন্ধুরা তোমার যদি এই ভিডিওতে একটুও ভালো লাগে তো লাইক করো প্লিজ। তো এখন রাত্রিবেলা, এখন শোবো। তো কাল সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো আমরা এখন সকাল বাজে 8টা 7:41। তো আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তখন সকালবেলায় উঠে একবার বারান্দাতে বেরিয়ে দেখছি, তোমার দেখায় কি দেখলাম।
ওইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। তোমরা ওখানে দেখতে পাচ্ছ বাবা বৈদ্যনাথ মন্দির। আমাদের হোটেল থেকে বৈদ্যনাথের চূড়াটা, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দির দেখা হয়ে গেছে, একবার মন্দিরই যাবো এবার, কেন মন্দির থেকে একবার প্রণাম করে তারপর অটো ধরে স্টেশনের উদ্দেশ্যে বেরোবো। দেখো আমরা মন্দির যাচ্ছি, তারপর স্টেশন যাচ্ছি। বন্ধুরা আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, এই চেক আউট করে এবার আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে করা ভিডিও করবো, দিয়ে ওখান গিয়ে অটো ধরে স্টেশন চলে যাবো। দেখো তোমরা। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, आदिदेव शंकरा तेरे जाप के बिना। তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়েছি, এখন একটা টোটো ধরলাম, টোটো ধরে স্টেশনে যাচ্ছি। টোটো ভাড়া রিজার্ভ করার জন্য টোটো ভাড়া বললো 150 টাকা। তো এই টোটোই আমাদের স্টেশনে অবধি ছেড়ে দেবে, আবার স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বর্ধমান যাব। দেখো বন্ধুরা আমাদের স্টেশন পৌঁছে গেছি। স্টেশন পৌঁছে আমরা 1 নম্বরে বসে, যেখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এই আমাদের আনন্দ এক্সপ্রেস আসবে, তো এই জন্য এখানে বসে আছি। এবার ট্রেন আসলে ট্রেনে করে বর্ধমান যাবো, তোমার দেখাই চলো। আমরা এখন স্টেশনেই বসে আছি, কেন ট্রেনটা এখনো আসেনি, ট্রেনটা ঝাঁঝা ঢুকেছে। আর এই ট্রেনটি তোমাদের সম্বন্ধে কথা বলে দিই, এই ট্রেনটি উদয়পুর সিটি থেকে কলকাতার উদ্দেশ্যে যায়। এই ট্রেনটি উদয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে যায় এবং এই ট্রেনটিতে H1 অর্থাৎ ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার সবই আছে। এছাড়াও এই ট্রেনটি যশোরী হল্ট আছে এবং বর্ধমানের হল্ট আছে। তো এই জন্য এই ট্রেনটি খুব সুবিধাজনক মনে হয়েছে। আর এখন স্টেশনে বসে আছি, ট্রেনটা আসুক তারপর স্টেশনের টয়লেট, সিট অ্যারেঞ্জমেন্ট, এর ফ্যাসিলিটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেন আসুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই জার্নিতে এই ট্রেনে আমাদের পৌঁছচ্ছে S3, তো S3 করেই যাবো বর্ধমান পর্যন্ত। তো দেখতে থাকো, ট্রেনটি আসার পর কথা হচ্ছে। কাগজ চাপা দিতে যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ আমার পঞ্চাশ 51 53 54 চেপে পড়েছি, ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। তো সেদিকে টাটা করে জেসিডিকে চলে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি বর্ধমান, জেসি স্টেশনটা একবার দেখিয়ে দিই, তো ট্রেন থেকেই বসে। তো চলো দেখে নাও তোমরা একবার। के दिल मेरा दर बदर क्यों भटके, दिल मेरा भटके, दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई, लगे घर सुना, ताना देर ना देना, ताना देर ना दे देना, हुई देर ना चले आ घर आ,
चले आ भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ के दिल मेरा दर बदर क्यों भटके বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের পরবর্তী স্টপেজ হচ্ছে মধুপুর জংশন। তো মধুপুর যাক ট্রেন পারলে খাবো আর তোমার সঙ্গে ট্রেন জার্নিটা শেয়ার করবো। के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना ताना देर ना ताना देर ना हुई देर ना चले आ घर आ के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना ताना देर ना ताना देर ना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ ট্রেনটি এখানে 10:53 ঢুকেছে। ট্রেনটি এখানে 2 মিনিটের হল্ট আছে। তারপর মধুপুর থেকে ট্রেনটি 10:55 ছেড়ে যাবে। তো এইটুকু টাইমে 2 মিনিটের হল্ট আছে এই স্টেশনে। এই স্টেশনের পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। আসানসোল জংশনে তোমাকে স্টেশনটা দেখিয়ে দেবো আর সেখানেও ভিডিও করবো। তো দেখতে রাখো, সঙ্গে রাখো বন্ধুরা। এখন আমাদের ট্রেন মধুপুর ছেড়ে এখন যাবে ট্রেনের সঙ্গে কথা বলবো। এই ট্রেনটি অরণ্য এক্সপ্রেস। এই ট্রেন স্লিপার আছে, ফার্স্ট এসি আছে, সেকেন্ড এসি আছে এবং থার্ড এসি আছে। এই ট্রেনে কোনো প্যান্টি কার্ড নেই, নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই। তো এখন এই ট্রেনটি আসানসোল ঢুকবে, স্পিডে চলছে। এর টপ স্পিড হচ্ছে 215 কিমি/আওয়ার, কিন্তু এই ট্রেনটি 111, 110 এর ওপর উঠছে না। তো এই হচ্ছে ট্রেনের সম্পূর্ণ তথ্য। ট্রেন প্রজেক্টটাও তোমাদের আগে দেখিয়েছি। আর স্লিপার যেমন হয় একদিকে 3টে একদিকে 3টে আর সাইডে আপার আর সাইডে লোয়ার। তো এই হচ্ছে আর টয়লেট তোমাদের দেখিয়ে চলো ভিডিও করা হয়নি আসছিলাম বলে। তো এখন আমাদের ট্রেন চিত্তরঞ্জন ঢুকলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য ঢুকে গেছে ঝাড়গ্রাম রাজ্য ছেড়ে। তো নিজের রাজ্যে ফিরে এসেছে আবার। আমাদের ট্রেন পশ্চিমবঙ্গের প্রথম হল্ট হচ্ছে আসানসোল। আমাদের আসানসোলে আসবে, তারপর আসানসোল থেকে একবার ডাইরেক্ট বর্ধমান যাবে। তো আসানসোল স্টেশনে ঘুরে দেখাচ্ছি আর টয়লেটটা দেখাবো বলেছিলাম, টয়লেটটাও দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমি ভুল বলেছিলাম, এখানে প্যান্টি কার নেই কিন্তু অনবোর্ড ক্যাটারিং আছে। আর এই ক্যাটারিং আমি জানি না, কিন্তু অনবোর্ড ক্যাটারিং আছে, প্যান্টি কার নেই। এটাই হচ্ছে এই ট্রেনটা ফ্যাসিলিটি খাবার সম্বন্ধে। তো টয়লেটটা দেখাই ছিল
বাথরুমটা রিভিউ দিয়ে দিই একটা ছোট্ট করে। আয়না আছে, বাথরুমের ভেতরে এরকম বেসিন আছে, এরকম একটা ফ্যান আছে, আর একটা উইন্ডো আছে। তো এই হ্যান্ডেল আছে, মগ নেই, আর চেনটা পড়ে আছে। তো খুব ভালো তা নয়, প্রচণ্ড বাজি বন্ধ হচ্ছে, বাথরুম একদমই ভালো নয়। তো এই হচ্ছে বাথরুম এই S3 কোচে বা এই ট্রেনে স্লিপার ক্লাসে। তো এবার চলো আবার সিটে ফিরে যাই এবং আসানসোল স্টেশন আসুক, ওরা আসানসোল স্টেশনটা দেখাও। চলো ট্রেনের আসানসোলে ঢুকছে, আসানসোল স্টেশনটা একবার রিভিউ দিদি, চলো দেখিয়ে দিই। চলো के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सुना ताना देर ना ताना देना हुई देर ना चले आ घर आ थोड़ी देर ना चले आ भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना। আসানসোলে এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এই ট্রেনটি আসানসোল প্ল্যাটফর্মে 5 নম্বর, আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। এই 10 মিনিট পর এই ট্রেনটি আসানসোল ছেড়ে যাবে এবং এই ট্রেনটি বর্ধমানে গিয়ে বর্ধমান যাবে এবং সেখানে আমাদের যাত্রা শেষ হবে। কিন্তু ট্রেনের যাত্রা কলকাতা গিয়েই শেষ হবে। আমাদের ট্রেনটি আসানসোল ছেড়ে দিয়েছে, এরপর স্টপেজ হচ্ছে একবারে ডাইরেক্ট বর্ধমান। চলো বর্ধমানে গিয়ে কথা হচ্ছে, সেখানেই আমাদের ব্লগ এবং আমার জার্নি শেষ হবে। আমাদের ট্রেনটি প্রচুর স্পিডে চলছে। এই ট্রেনটি পার স্পিড 110, 111, 120, 112 এরকম স্পিডে চলছে বন্ধুরা। তো এই ট্রেনটি কয়েক সেকেন্ডের মধ্যে একটা স্টেশন পার করে চলে গেল। এবার নেক্সট স্টেশন আসছে, সেগুলো পার করে চলে যাবে, দিয়ে একবারে বর্ধমানে দাঁড়াবে। বন্ধুরা আমি আসানসোল স্টেশনের পর আসানসোল স্টেশনের পর দেখতে পাচ্ছি যে ট্রেনে খাবার উঠেছে, মানে আসানসোল স্টেশনের পর তোমরা খাবার পাবে। এছাড়া আসানসোল ঢোকার আগে একটা IRCTCর একজন সদস্য এসেছিলো এবং এসে খাবারের অর্ডার নিয়ে গেল বন্ধুরা। এবং তোমাদের বর্ধমান ঢোকার আগে খাবার ওরা দিয়েও দেবে, যেমন আসানসোল ছাড়ার পর সব খাবার অনবোর্ড ক্যাটারিংটা শুরু হয়ে গেল, তেমনি যেমন অনবোর্ড ক্যাটারিং তো শুরু হয়ে গেল, তেমনি অর্ডার নিয়ে গেছে সেইগুলোও তোমার দেওয়া শুরু করে দেবে ওরা। তো আর কম মিনিটের পরই মনে হয় বন্ধুরা। এবার বর্ধমান স্টেশনে যাচ্ছি, বর্ধমান স্টেশনে কথা হবে। আর ও যদি মাঝে কোনো ছোটোখাটো জিনিস দেখতে পাই বা কোনো তথ্য পাই, তো সেই তথ্যগুলো তোমার সঙ্গে জানাবো। के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सुना ताना देर ना ताना देना हुई देर ना चले आ घर आ थोड़ी देर ना चले आ। বন্ধুরা দেশে থেকে আসানসোল আসা পর্যন্ত একটা টিকিটে আমাদের একটা মাত্র টিকিট উঠলো এবং আমাদের টিকিট চেক করে গেল। তো টিকিট চেক করলাম, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার আমাদের বর্ধমান থেকে এগোচ্ছে ট্রেনের মতো বন্ধুরা। আনন্দা এক্সপ্রেসটি এখন টালি ক্রস করছে, টালিদের পরই বর্ধমান। তো
ট্রেনটি বর্ধমান ঢুকবে এবার, আর বর্ধমানেই আমাদের জার্নি শেষ হবে। তো বর্ধমান আসুক, তখন কথা হচ্ছে আবার। বন্ধুরা, বর্ধমান ঢোকার আগে ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল তালি ছাড়ার পর, কেন বুঝতে পারছি না। হয়তো বর্ধমান ঢুকবে এবার, তো বর্ধমান ঢুকুক, এবং ওখান থেকে বাড়ি যাবো এবং এই ব্লগটি শেষ করবো। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিচ্ছে, এবার ট্রেনটি বর্ধমান ঢুকছে। फोन गिर जाएगा। उस तरफ है, उस तरफ की बोला क्या तुमको बुला रहे हैं क्या? क्या नेट नहीं लग रहा है? ये वीडियो कर रहा है, वीडियो कर रहा है। सबसे चार्ज हो रहा है क्या धूप से? सबसे धूप से चार्ज हो गया फोन? नहीं देखना ब्रेक व्रेक मारेगा पकड़ कर। ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে, এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। তো এখান দিয়ে এক্সেটটা দিয়ে উঠবো, ওটা স্টেশনের বাইরে যাবো। তো দেখো বন্ধ তো আমাদের ট্রেন, আমরা এই সিঁড়ি দিয়ে উঠে এই বাইরে আসছি। এদিকে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে আসবে, এই 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবে। তোমরা দেখো বন্ধুরা, চল তো মা করে বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে টোটো করে বাড়ি যাচ্ছি। তোমার যদি ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর পরের ব্লগটি খুব তাড়াতাড়ি আসছে, ওদের জন্য টাটা বন্ধুরা। কোন দিকে যাবো? বাঁ দিকে